আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আজকে আমি আপনাদের নিয়ে আসছি একটি গ্রামীণ ভুতুড়ে পরিবেশের। এখন কিন্তু অলমোস্ট রাত বাজে হচ্ছে 11টা প্লাস। আপনারা যদি বিশ্বাস না করেন দেখতে পারেন যে এটা কতটা গ্রামীণ অবস্থা। দেখেন চারিদিকে চারিদিকে অন্ধকার, চারিদিকে অন্ধকার, কিন্তু শুধুমাত্র খোলা আছে আপনাদের হচ্ছে গিয়া ঢাকা কই থাকে? মিষ্টির জগতের। যদি আমি একটা গোল্ড মাইন বলি সেটা ঢাকায় হবে হচ্ছে থাকে? গিয়া গৌরী ঘোষের দধি ভান্ডার। আমি আপনাদেরকে একটি মিষ্টির গোল্ড মাইনে নিয়ে আসছি। এটা হচ্ছে গ্রামগঞ্জের একটা ঐতিহ্যবাহী দইয়ের দইয়ের গোল্ড মাইন। যারা হচ্ছে গিয়া মিষ্টি বা দই পাগল, দেখেন আপনি কি পরিমাণে রাত 11টা বাজে এখনো হচ্ছে গিয়া ভিড়। অনেকে আছে যে খাবার পাচ্ছেন না, কারণ হচ্ছে গিয়া আপনার সিট নাই, কেউ বাইরে দাঁড়ায় খাচ্ছে। তো নিশ্চয়ই এটা টেস্ট আমরা সবকিছু আপনাদের পুরো প্রপার হচ্ছে একটা আইডিয়া দিব। তার আগে হচ্ছে গিয়া ও, আপনার গৌরী ঘোষ দধি ভান্ডারের যে হচ্ছে গিয়ে আপনার এটার যে ম্যানেজার বা হচ্ছে যে এই পুরাটা হচ্ছে গিয়ে পরিচালনা করেন, তার সাথে আমরা এখনই খুব শীঘ্রই কথা বলবো। তো আগে আপনাদের আমি দইয়ের একটা, কিন্তু এটা এই দইয়ের একটা বিশেষত্ব হচ্ছে, এটা হচ্ছে প্রপার যে গ্রামীণ আমরা যে গোল্ড মাইন যদি বলা হয়, তাহলে এই যে এই হচ্ছে গিয়ে গৌরী ঘোষের দধি ভান্ডার। তো আমরা এখন আসছি ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম, আপনার নামটা কি ভাই জি একটু বলবেন? ওয়ালাইকুম সালাম। আমার নাম প্রদীপ কুমার ঘোষ। প্রদীপ কুমার ঘোষ। ভাই এটা তো আপনাদের হচ্ছে পারিবারিক ব্যবসা? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অনেক পূর্বপুরুষ, মানে অনেক আগের থেকে চলে আসতেছে। আমার দাদা, আমার বাবার চল থেকে এটা চলতেছে। জি বাবার ভাই, না- এটা কিরকম হইতে পারে, মানে আপনি মানে পূর্বপুরুষ বলতে? পূর্বপুরুষ আমার দাদা ছিল, উনি কন্টিনিউ করছে, প্লাস এখন আমার বাবা গৌর ঘোষের নামে দইটা চলতেছে, গৌর ঘোষ দধি ভান্ডার। গোরগোশ দধি ভান্ডার। হ্যাঁ, আপনি মোহনপুর বাজার। আপনি যদি ভাই কি আপনার কোনো আইডিয়া আছে যে আপনার দাদা কত সময় আগে থেকে এই দইয়ের এটা ইসের সাথে লিপ্ত ব্রিটিশ ছিল? পিরিয়ড থেকে কন্টিনিউ হচ্ছে, প্লাস মাশাআল্লাহ, ব্রিটিশ পিরিয়ড। তার মানে দর্শক আরেকটি আপনাদের জন্য একটা হিডেন জ্যাম আমরা নিয়ে আসছি, যে ব্রিটিশ পিরিয়ডের আগের থেকে যে দধি ভান্ডার। আমরা অনেক সময় দেখা গেছে ঢাকা শহরের দইয়ের সাথে এগুলার যে টেস্ট গুলা আপনার কাছে আহামরি না লাগলেও, কিন্তু এইটার যে একটা পূর্ব পরিচিত বা একটা হচ্ছে বংশ পরম্পরার যে একটা ঐতিহ্যবাহী এবং যে অরিজিনাল অথেন্টিক যে দই যদি বলা হয়, তাহলে আপনাদের অবশ্যই আসতে হবে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মধুপুর গ্রামে। মোহনপুর বাজার। মোহনপুর গ্রামে, সরি, মোহনপুর গ্রামে আপনাদের আসতে হবে। তো ভাই একটু যদি বলতেন দইয়ের প্রাইস গুলা কেমন? এখন তো ঈদের সিজন, দুধের প্রাইসটা একটু বেশি, যার জি, কারণে দইয়ের রেটটা এখন 500 টাকা। 500 টাকা। এটা কি হ্যাঁ, কেজি? এটা হলো 2 কেজি। 2 কেজি? 2 কেজি 500 টাকা। আচ্ছা। তো আপনাদের দইটা নির্ভর করে দুধের দামের উপর। হ্যাঁ, তার দুধের মানে দামের আমরা আরেকটা ইনফরমেশন পেলাম, ঢাকা শহরে যেমন অনেক দই আছে যে ওনারা সব সময় বাটার রেটে বিক্রি করে 800, 1000, 1500। তার মানে এটা না, আপনারা হচ্ছে বাজারের দুধের উপর ডিপেন্ড করে আপনাদের হচ্ছে প্রাইসটা নির্বাচন হ্যাঁ, করেন। তার মানে এর মধ্যে আমরা আরেকবার বুঝতে পারলাম যে এখানে কোনো দুধেও ভেজাল নেই। আলহামদুলিল্লাহ, এটার জন্য আরো বেশি গ্রামে শুকরিয়া। আমরা প্রাকৃতিক যেটা পাই, একদম ন্যাচারাল দুধ। এখানে কোনো প্রকার কোনো ভেজাল নাই। আমরা এই দুঃখের সহিত যে আমরা রাত্রেবেলা আসছি, অলমোস্ট রাত 11টা প্লাস বাজে, না হলে আমরা ভাইরা যে দইটা বানায় তো আমরা সেটাও আমরা ভিডিও কভার করতে দেখাইতে পারতাম। দেখাতে পারতাম। তো ইনশাল্লাহ যদি আমি বেশি দিন থাকে আমি সেটাও কভার করার চেষ্টা করব। ভাই আপনারা কি বিয়ে বাড়ির প্রোগ্রাম বা এই ধরনের এইগুলাতে আপনারা কি দইগুলা সরবরাহ করেন? জি, আমরা সকল ধরনের বিবাহ বা যে কোনো প্রোগ্রামে আমরা দই সরবরাহ করি। দইগুলো সরবরাহ করেন? হ্যাঁ। ভাই আপনারা যদি কোনো বড় অ্যামাউন্টের কোয়ান্টিটি বা অর্ডার কি ঢাকার বাইরে কি পার্সেল করেন? হ্যাঁ, অবশ্যই, যে কোনো অর্ডার, বড় হোক ছোট হোক, সব ঢাকার order। বাইরে আপনাদের পার্সেলের ব্যবস্থাটা কিভাবে করেন? আমরা প্যাকেজিং করে তারপরে নির্দিষ্ট ঠিকানায় আমরা পাঠিয়ে দিই, প্লাস নিজেরাও গিয়ে থাকি। জি জি জি, তার মানে এটা হিসেবে। তো ভাই আপনাদের কি ফোন নাম্বারটা দিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, আমাদের কার্ড দেওয়া আছে, প্লাস আমি ফোন নাম্বার বলে দিচ্ছি। আমাদের ফোন নাম্বার 01730 জি। 470747। তো দর্শক সবাইকে অবশ্যই, যদি হিডেন গোল্ড মাইন মিষ্টি লাভারদের জন্য গৌরী ঘোষের দধি ভান্ডার। থ্যাংক ইউ। ও আমরা আরেকটা জিনিস, আমরা হচ্ছে এখানে কিছু, যেহেতু আমরা দেখছি যে অনেকে হচ্ছে অলরেডি আপনার হচ্ছে গিয়া দই যারা লাভার এই রাত 11টার সময় কুরবানি ঈদের দিনে রাত্রেবেলা করতেছে, তাদের থেকে আমরা টেস্টের একটা আইডিয়া নিব। ভাই আপনাদের কাছে একটু যদি আপনার অপিনিয়ন শেয়ার করতেন। মানে আপনি যে দইটা যেহেতু খাই মানে টেস্ট করলেন, দইয়ের টেস্টটা কেমন এবং আপনি এটা কতদিন থেকে? অসাধারণ ভাইয়া, মানে অতুলনীয়। আর যখন শ্বশুর বাড়ি যায় তখন একটা করে নিয়ে যায় ভাই। তার মানে শ্বশুর বাড়ি যায়, তার মানে শ্বশুর যারা বাড়ি।
তার মানে বিবাহিত যারা এখনো করেন নাই, যদি বউরে যদি খুশি করতে চান অথবা শ্বশুর বাড়ি খুশি করতে চান, তাহলে চলে আসুন মোহনপুরের গৌরী দধি ভান্ডারে। ভাই আপনি কতদিন যাবত এই দই দই আপনি হচ্ছে এটা টেস্ট করেন? আমার বাবা, আমি যখন ছোট কিশোর, মানে ওই বয়সে আমার বাবা তখন হাটে আসতো, জি। সাথে আসতাম, আমাকে খাওয়াইতো। হ্যাঁ, দেখা যায় যে এটা আমাদের দাদার আমল থেকে চলতেছে মোহনপুর। তার মানে এখানের যে মানে এই গৌরী ঘোষের দধি ভান্ডারের যে অরিজিনাল যে আপনার এটা বয়সকালটা কেউ বলতে পারতেছে না। তার মানে আমরা এটা বলতে পারি যে ব্রিটিশ আমলের যদি খাবারের কেউ টেস্ট নিতে চান, চলে আসুন মোহনপুরে গৌরী ঘোষের দধি ভান্ডারে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ।